নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি মেজরের কিন্তু 603 নাম্বার পেপার নিয়ে আলোচনা করব এবং এখানকার কিন্তু সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের সিক্স সেমিস্টার এক্সামিনেশন হিস্ট্রি মেজর পেপার কোড HISMJ HISDCMJ 603 এই পেপারটার উপর কিন্তু ভিত্তি করে আজকে আলোচনা করা হবে। তোমাদের পেপার কোডের নাম যেটা রয়েছে, পেপারের নাম যেটা রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ 1789 AD টু 1870 AD। এই পার্টের উপর ভিত্তি করে আমরা ক্যাটাগরি 1 অর্থাৎ মার্কস 10 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 5 এর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো। যে প্রশ্ন টিকি স্টার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা আছে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানেরই ছাত্রছাত্রী হও না কেন সেই প্রশ্নগুলো কিন্তু সবার আগে রেডি করবে, তারপরে কিন্তু এক্সট্রা প্রশ্নগুলো দেখবে। যারা এখনো নোট পাওনি, যারা নোট নিতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটি পেপারের কিন্তু প্রিন্টেড পিডিএফ নোটস পেয়ে যাবে 601 602 603 604। সেই পিডিএফ নোটগুলোতে তোমরা কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর কিন্তু একদম সাজেস্টিভ প্রশ্নগুলো যেমন করে সাজিয়ে দেওয়া আছে, 10 এবং 5 এর জন্য কোনটা পড়তে হবে সবার আগে দেওয়া আছে, তারপরে এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া আছে। এরই পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্যাটাগরি 3 মার্কস 1 যে নাম্বার যে রয়েছে সেখানে কিন্তু মডেল ভিত্তিক ভাবে তোমরা 1 নাম্বার মানের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। যারা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 7384384758 নম্বরে। আর যে সমস্ত তোমাদের ভাই বোনেরা বা যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড পিডিএফ নোট নিতে চাও তারাও কিন্তু এখানে মেসেজ করতে পারো। আর নতুন ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ভাই বোনেরা ভর্তি হয়েছো, যারা আমাদের জ্ঞান স্রোত কোচিং সেন্টারে আসতে চাও বা আমাদের এখানে ভর্তি হতে চাও তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আর দেরি করবো না, সরাসরি আমরা কিন্তু শুরু করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা শেষ অবধি সঙ্গে থাকো এবং আমার বলা প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি উপকার পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে তোমরা যদি ফেসবুক প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ইতিহাস মেজরের 603 নাম্বার পেপার হিস্ট্রি অফ ইউরোপ 1789 এডি টু 1870 এডির উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো ক্যাটাগরি 1 অর্থাৎ মার্কস 10-এর জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমরা ইংরেজি প্রশ্নটাকেই কিন্তু ফলো করবে, আমি তোমাদের সুবিধার্থে জাস্ট বাংলায় অনুবাদ করে দিচ্ছি, তোমরা তবে ইংরেজি প্রশ্নটাই কিন্তু ফলো করবে। প্রথম প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো, পুরাতন তন্ত্রের কুফল দূর করতে এটি কতটা সফল হয়েছিল। 2 নম্বর, সন্ত্রাসের রাজত্বকে তুমি কিভাবে সমর্থন বা ব্যাখ্যা করবে। 3 নম্বর, বিসমার্ক কিভাবে জার্মানির ঐক্য সাধন করেছিলেন। 4 নম্বর, রাশিয়ার ভূমিদাস প্রথার মুক্তি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, টিকা বলা হয়েছে এটা প্রবন্ধ লেখো। 5 নম্বর, তোমরা যেটা দেখবে 1789 সালের ফরাসি বিপ্লবে অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিকদের লেখনী কতটা প্রভাব ফেলেছিল। 6 নম্বর, প্রথম কনসাল হিসেবে নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। 7 নম্বর, 1815 সালের ভিয়েনা বন্দোবস্ত আলোচনা করো, একে কি প্রতিক্রিয়ার জয় বলা যায়। তো এই যে 7টা প্রশ্ন রয়েছে, 7টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি রাখতে হবে 603 নম্বর পেপার থেকে। তোমরা ক্লাস 9-এর ইতিহাসে কিন্তু এই পার্টগুলো পেয়েছিলে, তারপরে একদম তোমরা কিন্তু বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারে পাচ্ছ। তো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে লাগবে এবং ভালো করে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই জন্য 603 নম্বর পেপারের ক্ষেত্রে প্রথম 7টা প্রশ্ন উত্তম মধ্যম নিম্ন যে মানের স্টুডেন্ট হও না কেন এই 7টা প্রশ্ন কিন্তু ভালো করে রেডি করতে হবে করতে হবে করতে হবে। খুব ভালো করে পড়বে 7টা প্রশ্ন। এরপর তোমরা অতিরিক্ত প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলো দেখবে, দেখো 8 নম্বর প্রশ্নটা খুব ভালো করে মাথায় রাখবে। এখানে তোমাদের কিন্তু 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের সাথে 1830 সালের জুলাই বিপ্লবের তুলনা করো, এই পার্টটা কিন্তু পড়তে হবে। দুটো বিপ্লব, একটা জুলাই বিপ্লব 1830 আর একটা ফেব্রুয়ারি বিপ্লব 1848, এই দুটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দুটাকে আলাদা আলাদা তোমাদের নোট রেডি রাখতে হবে এবং তারই পাশাপাশি কিন্তু তুলনামূলক আলোচনা খুব ভালো করে কিন্তু এই 8 নম্বর প্রশ্নটা রেডি করতে হবে। 9 নম্বর, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, কেন এটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। 10 নম্বর, ইতালির ঐক্য সাধনে ম্যাথসেনি ও ক্যাভুরের ভূমিকার মূল্যায়ন করো, তাদের কর্মপদ্ধতিতে কি কোনো পার্থক্য ছিল। 11 নম্বর, ব্রিটেনের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 12 নম্বর, ফরাসি রাজনীতিতে প্যারিস কমিউনের 1871 প্রভাব বিশ্লেষণ করো। 13 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থার গুরুত্ব এবং নেপোলিয়নের পতনে এর ভূমিকা কী ছিল। এই যে পার্টগুলো রয়েছে এই পার্ট 13টা প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালো করে রেডি রাখতে হবে। তার ভিতরে প্রথম 7টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে, কেমন।
এরপর তোমরা 603 নাম্বার পেপারে ক্যাটাগরি 2 মার্কস 5 থেকে যে প্রশ্নগুলো দেখবে, তোমরা ইংরেজি প্রশ্নটা কিন্তু ফলো করবে। তো আমি তোমাদের সুবিধার্থে বাংলায় বলছি। রুশো 1801 সালের কনকর্ডাট, কাভুর উদারনীতিবাদ, সাকুলো টেনিস কোর্টের শপথ, এমস টেলিগ্রাম, জোলভ্যারাইন রক্ত ও লৌহনীতি, টিরসেটের সন্ধি, নেপোলিয়ান কোড, যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর ভিতরে আবার রিপিটেড প্রশ্নও কিন্তু অতিরিক্ত প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছে। তবে প্রথম 11টা প্রশ্ন, তার ভিতরে যেগুলোতে ট্রিপল স্টার করা রয়েছে সেরকম যে 7টি প্রশ্ন, সেই 7টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি রাখতে হবে। এরই পাশাপাশি অতিরিক্ত প্রশ্ন হিসাবে গ্যারিবোল্ডি, ম্যাথসেনি, এগুলা কিন্তু বড় প্রশ্নের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে জার্মানি উইকের ক্ষেত্রে জোলভ্যারাইনের তাৎপর্য, এই 14 নাম্বার প্রশ্ন আর 8 নাম্বার প্রশ্ন দুটোই কিন্তু এক প্রায়, তো এটা দেখবে। এরপরে 15 নাম্বার 1871 সালের প্যারিস কমিউনকে সমাজতান্ত্রিক ইতিহাসের একটি মাইল ফলক বলা হয় কি। তারপরে পূর্বাঞ্চলীয় সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভিয়েনা সম্মেলন 1815 প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল, এবং তারপরে ফরাসি বিপ্লবের উপর নারীদের প্রভাব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে রেডি রাখতে হবে। প্রশ্ন দেখে এখানে বেশি মনে হচ্ছে, তবে প্রথম 11টা প্রশ্নকেই বেশি জোর দিয়ে পড়বে তোমরা, তার ভিতরে প্রথম 7টাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখবে, কেমন? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 603 নাম্বারের সাজেশন। যাদের যাদের নোটসের প্রয়োজন রয়েছে 601, 2, 3, 4 একদম প্রিন্টেড পিডিএফ নোটস, যেখানটায় আমরা কিন্তু সাজেস্টিভ আলোচনা করে দিয়েছি। প্রথমে আমরা কিন্তু 10 এবং 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে রেখেছি, তারপরে অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু সেভাবে নোট আকারে কিন্তু আমরা সাজিয়েছি, এবং 10 এবং 5 নাম্বারের শেষে মডেল ভিত্তিকভাবে আমরা ছোটো প্রশ্নও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে নোটসের, তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অতি স্বল্প মূল্যে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলকে শুভকামনা জানিয়ে তোমরা যথেষ্ট ভালো মতো পড়াশোনা করে খুব ভালো মতো পরীক্ষা দিবে। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।